গতকালকে আমরা যশোরে প্রোগ্রাম করেছিলাম, গদখালি যেটাকে ফুলের রাজ্য বলা হয়, দেখলাম অসংখ্য অগণিত গোলাপ ফুল তারা মজুত করে রেখেছে। জিজ্ঞেস করলাম এটার কারণ কি? তারা বলছে যে 2 দিন 3 দিন পর ভালোবাসা দিবস, এটাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ফুল বিক্রি হবে। আল্লাহর কসম করে বলছি, মুসলমানের বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দর্শনের এমন কোন উপাদান কি বাকি আছে যেটা আমাদের সমাজে নাই? দর্শনের গোটা উপাদান আমাদের সমাজে বিদ্যমান, আর রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে স্লোগান দেওয়া হয় দর্শন বন্ধ করতে হবে। অতএব দর্শনের প্রথম স্টেপ হলো নজরের হেফাজত করা। প্রথমেই কি কেউ অপকর্মে লিপ্ত হয়? কি বলেন আপনারা? প্রথমেই কেউ অপকর্মে লিপ্ত হয় না। প্রথমেই চোখে চোখ আছে না নাই, তারপরে কাছে আসা আছে না নাই, তারপরে গায়ে স্পর্শ আছে না নাই, তারপরে মানুষ তার লজ্জাস্থানের হেফাজতের কথা ভুলে যায়, দর্শনে লিপ্ত হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব আমাদের সমাজ থেকে এই বেহায়াপানা বেলাল্লাপানা দূর করতে হলে 14ই ফেব্রুয়ারির মতো বেহায়া দিবসকে অবাঞ্ছিত। মুসলমান ভাইয়েরা আমার, বিশেষ করে ছেলের বাবা এবং মেয়ের বাবা যারা আছেন, আপনারা বিবাহটাকে সহজ করে দেন। আমাদের সমাজ থেকে জেনা ব্যভিচার উঠে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে একটা সন্তান সে 16 বছরেই প্রাপ্তবয়স্ক হচ্ছে, কিন্তু আপনি তাকে 32 বছর পর্যন্ত বিবাহ করতে দিচ্ছেন না। এই বিবাহ করতে না দেওয়ার কারণে সে এই 32 বছর পর্যন্ত যত গুনাহ করবে সব কিছু আপনার আমল নামায় উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আপনার ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, সে একটা টিউশনি করে 500 টাকা কামায়, আপনি আরো 500 টাকা দেন, 1000 টাকা বিবাহের দেন মোহর দিয়ে সে বাড়িতে বউ নিয়ে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এতে করে আল্লাহ তাআলা আমাদের সমাজে বরকত দিবেন, আল্লাহ তাআলা বদ্দিনই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আমাদের উপর যে পরিমাণ দুর্যোগ আর মহামারী এসে আমাদেরকে থাবা দেয়, এগুলো থেকেও আমরা নিরাপদ থাকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব বেহায়াপনা দিবস 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেলাল্লাপনা দিবস, নারীদের সম্ভ্রম হারানোর দিবস। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এটা মুসলমান আজকে থেকে প্রত্যাখ্যান করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানরা সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে বাবা মাকে উদ্দেশ্য করে বলবো, আপনি 14ই ফেব্রুয়ারি নাক কান খোলা রাখবেন, আপনার সন্তান সেদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়লো কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি লক্ষ্য রাখবেন আপনার মেয়ে সেদিন কোরআনুল কারীম নিয়ে বসেছে কিনা। এটা ছিল আমাদের সমাজের বাস্তবতা, আমাদের সমাজের সংস্কৃতি। কিন্তু আজকে বিধর্মীদের অপসংস্কৃতি আমাদের সমাজে এমনভাবে প্রবেশ করেছে, যাদের আজকে আমরা আমাদের সংস্কৃতি ভুলে গিয়ে বিজাতিদের সংস্কৃতি গ্রহণ করছি। এটার শেষ পরিণতি জাহান্নাম ছাড়া আর কিচ্ছু হবে না। প্রত্যেকে বলেন ঠিক কিনা?